আওয়ামী সরকারের পতনের পর দলীয় প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ শীর্ষ পর্যায়ের নেতা দেশ ছেড়েছেন। গা ঢাকা দিয়ে থাকা নেতাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন দলের কর্মীরা। ক্ষমতা হারিয়ে রীতিমতো পর্যদুস্ত আওয়ামী লীগ মাঝে মধ্যে দু একটি বিবৃতি দিলেও তা ঠিক কোন জায়গা থেকে প্রচার করা হচ্ছে মিলছে না তার হদিস। টানা ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দাপুটের দলটি গণ আন্দোলনের পরবর্তী সময়ে অনেকটা একঘরে হয়ে আছে। শীর্ষ পর্যায়ে নেতাদের দেশত্যাগ সহ গ্রেপ্তারের ঘটনায় দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। স্বৈরাচার ক্ষমতার শীর্ষে উঠতে গিয়ে একেবারে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের পুনরায় সংগঠিত হওয়া নিয়ে ছিল বেশ সংশয়। তবে দেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগের সংগঠিত হওয়ার আভাস মিলেছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির একটি প্রথম সারির প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশি প্রায় ২.৫ কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেয়া লবিস্টের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। লবিস্ট প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে। নেত্র নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশনের মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এই চুক্তি হয়েছে। লবিস্ট ফার্মটির নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ান বোর্গে এবং রবার্ট স্ট্রিক। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মূলত মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর দলের বেশিরভাগ নেতা আত্মগোপনে কিংবা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে জয় প্রথমে রাজনীতিতে আসবেন না বলে দাবি করলেও পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন। দলকে ভঙ্গুর দশা থেকে পুনরায় সংগঠিত করতেই লবিস্ট নিয়োগের ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অবশ্য বিদেশে লবিস্ট নিয়োগ ইস্যুতে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ আমল থেকে সরগরম। টানা ১.৫ দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। অন্যদিকে বিএনপিও একাধিক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে। ২০০৪ সালে এলকাটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। আর ২০১৯ সালে ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।